আমি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বলছি আপনি একটা সাইক্লোন সেন্টার করে দিবেন। এটা আমার একটা পালনের দাবি, আমার এলাকার পালনের দাবি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন প্রিয় ভাই ও বোনেরা। আমাদের মাঝে আজকে যিনি আমাদের যে ভবনটির কোনো অস্তিত্ব ছিল না 24শে আগস্ট, যতদূর সম্ভব 24শে আগস্ট 2024 সালের আগস্ট মাসে প্রলয়ঙ্করী বন্যার কারণে যখন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছিল, তখন আমাদের এই প্রাইমারি স্কুলটার কোনো অস্তিত্ব ছিল না। এখানে খোলা আকাশের নিচে পড়ে আসছিল মাঠ। তখন আমরা যারা আমাকে সহযোগিতা করেছেন, সহানুভূতি দেখিয়েছেন, আমার এক্স স্টুডেন্টস ফোরাম, নেমুয়া হাই স্কুল, প্রবাসী ভাইরা, আমার ছাত্র মহল, আমার হিতাকাঙ্ক্ষী, আমার বন্ধু মহল, সবার সহযোগিতার মাধ্যমে আমি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলাম। আজকে যিনি উদ্বোধন করেছেন জনাব সুলতানা নাসরিন কান্তা, উপজেলা নির্বাহী অফিসার ফেনী সদর ফেনী। বিশেষ অতিথি হিসাবে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শিক্ষা পরিবারের আরেকজন নক্ষত্র জনাব খালেদা পারভিন, উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ওহিদুর রহমান চাচা, উনি ওনার নিজ অর্থায়নে এখানে জনাব মরুম খাইরুল বসাক সাহেব, জনাব মরুম কামাল উদ্দিন, জনাব শাহাবুদ্দিন খোকা, এইভাবে জনাব মাস্টার মোস্তফা, ওনার স্ত্রী জনাব সজরি মিয়া, ওনাদের সহায়তার মাধ্যমে 33% জায়গা সচিব প্রাথমিক শিক্ষা গণশিক্ষা অধিদপ্তরে রেজিস্ট্রিকরণ করেন। কিন্তু দুর্ভাগ্য হল সত্য, বিভিন্ন ভাবে স্কুলটা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একবার প্রাকৃতিক দুর্যোগ, একবার বন্যা, একবার যে বিভিন্ন ভাবে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এটা নির্মাণ করার মতো লোক ছিল না। সাবরেস্টার সাহেব যতদিন জীবিত ছিলেন, স্কুলটা ততদিন জীবিত ছিল। সাবরেস্টার সাহেব মারা গেছেন, এই দায়িত্ব কেউ নিতে চান না। শিক্ষকেরা তাদের যে কষ্ট দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সেই শিক্ষক মহোদয় গুলার গুণ আমি কখনো শোধ করতে পারবো না। ওনারা বিনা পয়সা খেটেছেন। একটা স্কুল পরিচালনা করা এটা বিশাল ব্যাপার। আপনারা নিশ্চয় জানেন, আমার সভাপতি মহোদয় যারা এখানে আছেন, আমার প্রতি মাসের স্যালারি হয় 1,18,000 টাকা। তাহলে এই টাকাটা জন্য আজকে শিক্ষকদের বেতন যখন চলে না, তারা কি করে শিক্ষক স্কুলটা ধরে রাখবে? এলাকাবাসী এমন প্রভাবশালী ব্যক্তিত্ব নাই, ধর্মের কোনো ব্যক্তিত্ব নাই যিনি হাল ধরবেন। তখন খোলা আকাশের নিচে এটার উপরে যে টিন ছিল, টিনগুলো একবারে নষ্ট হয়ে গেছিল, ভেড়াগুলো ছিল, ভেড়াগুলো নষ্ট হয়েছিল প্রলয়ঙ্করী বন্যায়। 24শে প্রলয়ঙ্করী বন্যায় যেটা একবারে উড়ে কোথায় নিয়ে গেছে সেটার কোনো অভিযোগ ছিল না। আমার এলাকায় যাদের একটা মাত্র বিল্ডিং ছিল, তাদের উপরে বিভিন্ন গবাদি পশু তারা কোন রকম পান বেঁচে গিয়েছিল, পানে বেঁচে গিয়েছিল। আবার কেউ কেউ তাদের আত্মীয় স্বজনের বাড়িতে এই সমস্ত গবাদি পশু নিয়ে গেছে। বেশিরভাগ হাঁস, মুরগি, ছাগল, অন্যান্য জীবজন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কান্নারও আমি দেখতে পেয়েছি। প্রিয় এলাকাবাসী, আমি যদি বলি এই স্কুলের ইতিহাস বলে শেষ করা যাবে না। এখন সময় আপনারা বলেছেন স্বল্প, এখন ইতিহাসটা কেন হলো? আমাকে প্রশ্ন করা হলো 1993 সালে স্থাপিত স্কুল আপনার সরকারিকরণ করতে পারলেন না কেন? এখন আপনারা বলেন সরকারিকরণ করা কি একটা সহজ ব্যাপার? এখানে কতগুলো ফর্মালিটিস আছে, কতগুলা এই যে অনুমোদন আছে, এটা বিভিন্ন ধরনের কার্যক্রম আছে, এগুলো সমাপ্ত করতে হবে। এরপরে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রায় 150-200 আমার গ্রামবাসী, একদিন আমি যখন মিটিং করেছি, সবাই আমাকে বললো মাস্টার সাহেব আপনি এটার হাল ধরতে হবে। আমি বললাম যে আমার দ্বারা কিভাবে সম্ভব, আমি সামান্য একটা চাকরি করি, আপনারা কি করে আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছে? তখন সবাই বললো আপনার উপর আমার আস্থা এবং বিশ্বাস আছে। আমি তাদের ক্রীড়াবিদের কারণে দায়িত্বটা নিতে বাধ্য হয়েছি। আমি এলাকাবাসী হাই স্কুল ফোরাম, আমার প্রবাসী ভাইরা যারা প্রবাসী কল্যাণ সমিতি এবং আমার 1988 সালে চুনা উচ্চ বিদ্যালয়ে যারা লন্ডন অবস্থান করেছেন, কানাডা অবস্থান করেছেন, সুইডেন অবস্থান করেছেন, ফ্রান্সে অবস্থান করেছেন, স্পেনে অবস্থান করেছেন, আমি রাত্রে 1:30-2টা পর্যন্ত তাদের সাথে কন্ট্যাক্ট করে থাকি। তারা বলেছেন স্যার, নেমুয়া এক্সেশন ফোরাম আমাকে বলেছে আমার যৌতুকের চার্জ যদি অপমানিত হয়
আমাদের তো অস্তিত্ব কোথায় থাকে? তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন সংগঠন আমাকে সহযোগিতা করেছে। আজকে আমি এতটুকু কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আরো কিছু জায়গা রয়ে গেছে, আমি শেষ করতে পারি নাই। আমার এখানে কোনো ওয়াশরুম নাই, আমার এখানে সাইক্লোন সেন্টার নাই, লেমুয়া হাই স্কুল একটা, লেমুয়া ইউনিয়নে কোনো সাইক্লোন সেন্টার নেই। এখন আপনারা বলেন, যখন আবার বন্যা হবে আপনারা যাবেন কোথায়? গবাদি পশু নিয়ে আপনারা যাবেন কোথায়? আমি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বলছি আপনি একটা সাইক্লোন সেন্টার করে দিবেন। এটা আমার একটা পানের দাবি, আমার এলাকার পানের দাবি। আর একটা জিনিস, যেখানে একটা স্কুল পরিবেশ সম্মত করতে হয়, আপনারা দেখেছেন হাই রোডের পাশে যে জায়গাটা আছে, এত সুন্দর মনোরম পরিবেশে কোন প্রাইমারি স্কুল আছে বলে আমার মনে হয় না। সেখানে পশ্চিম দিকে 3 কিলোমিটার লেমুয়া, দক্ষিণ দিকে কারণিয়া, সেখানে মনে হচ্ছে 5 কিলোমিটার কোনো রাস্তা নাই, রোড নাই, এটা একটা ফাতকে ফাতল, যেখানে জাপান ব্রিটিশ যুদ্ধ হয়েছিল এই মনে জায়গাটিতে। আপনাদের নিশ্চয় মুরব্বীরা মরে গেছে, ওনারা আমাদেরকে বলছে, আমরা শুনেছি। দক্ষিণ পূর্ব দিকে সেখানে নারায়ণপুর প্রায় 3-4 কিলোমিটার ব্যাপী কোনো প্রাথমিক বিদ্যালয় নাই। এদিকে হাই রোড পার হইয়া হেডমাস্টার নুরুল সাহেব, আমি যেখানে ছোট হাই স্কুলের শিক্ষকতা করেছিলাম, ওনার বাড়ির পাশে একটা প্রাথমিক বিদ্যালয়, তার 2-3 কিলোমিটার হবে। এখানে রোড পার হয়ে ছোট ছোট শিশুরা যেতে পারে না। আমার মনে আমার একজন ছাত্র এখানে 15-20 জন ছাত্রকে নিয়ে সেদিন একটা তাদের আকাঙ্ক্ষার কথা জানতে চেয়েছিল। তারা বললো, ভাইয়া আমরা একটা স্কুল চাই, আমরা দূর দূরান্তে যেতে পারি না। তারা কান্না শুরু করে দিয়েছে, আমাদেরকে একটা স্কুল দেন। আমরা এই যে রোড ঘাটের যে অবস্থা, বর্ষা হলে আমরা ভিজে যাই, আমরা কাদা মাটিতে পড়ে যাই। আমার রোড ঘাট লেগুয়া কোনো অবকাঠামো, নোমান স্কুল গ্রামের কোনো অবকাঠামো পরিবর্তন হয় নাই। দেশ স্বাধীনের 53-54 বছরে কি পেলাম আমরা? আপনারা বললেন আমরা কিছুই পাই নাই। কেউ বলেছে আমরা জঙ্গলে বাস করি, কেউ বলেছে আমরা বন জঙ্গলে থাকি। বিভিন্ন প্রশাসনিক লোকের কাছে আমরা গিয়েছিলাম, সেদিন ধর্ণা ধরেছিলাম, কিন্তু কেউ আমাদের তাকে সাড়া দেয় নাই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের কাজ আমাদেরকে করতে হবে। আমি দায়িত্ব নিয়েছি মাত্র নভেম্বর-ডিসেম্বরের দিকে দায়িত্ব নেওয়ার পরে ফেব্রুয়ারির 5 তারিখ, যতদূর সম্ভব ফেব্রুয়ারির 2 তারিখে আমি স্কুল চালু করেছি, কার্যক্রম শুরু হয়েছে। আমার এখানে 1996 সালে 620 জন ছাত্রছাত্রী ছিল। এরপরে করোনার দেশ যখন লন্ডভন্ড হয়ে গেছিল, তখন 200-র মতো ছাত্রছাত্রী ছিল। তারা যার যেমন আছে তেমন চলে গেছে, বিভিন্ন কর্মে নিয়োজিত হয়ে গেছে। স্কুল আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি শিক্ষকের বেতন দিবেন না, আপনি কর্মচারী বেতন দিবেন না, আপনার অবকাঠামো সৃষ্টি করবেন না, তাহলে এটা স্কুলে চলবে কি করে? এখন মনে করেন আমরা মহোদয় আছেন, আমাদের ডক্টর আলিম স্যার আছেন, যিনি আমার প্রধান অতিথি হিসেবে আছেন, উদ্যোতন কর্মকর্তারা আছেন, প্রাথমিক শিক্ষক হিসেবে আছেন, সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি। এখানে একটা বাউন্ডারির দরকার। আপনারা দেখছেন এত সুন্দর পরিবেশ, যদি বাউন্ডারি না থাকে এটা আবাদ করা সুন্দরভাবে সম্ভব নয়। আমাদের এখানে একটা বাউন্ডারি, একটা গেটের দরকার আছে, তাহলে রোডের পাশে কি হবে এটা দেখতে এলাকার ছেলে